আমার ঠিক হয়ে থাকা বিয়েটা ভেঙে দিলেন আমার আপন চাচি। পাত্রপক্ষকে কল দিয়ে বললেন আমার নাকি গোপন একটা রোগ হয়েছে, যার কারণে আমি কখনো মা হতে পারবো না। আর এই কথাটা পাত্রপক্ষ বিশ্বাসও করে নিলেন। এই কথা শুনে পাত্রের মা আমার মাকে কল করে অনেক বকাঝকা করেছেন। শুধু তাই নয়, সে আমাকে কল করে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। আমাকে বলেছেন, "এই মেয়ে এত খারাপ কেন তুমি, হ্যাঁ? তোমার এত কঠিন একটা রোগ হইছে, সেই কথাটা তুমি এবং তোমার বাবা-মা গোপন করে আমার ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছ? আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাচ্ছ?" তিনি আরো বললেন, "এত বড় সত্যি যারা গোপন রাখে তাদের তো চরিত্রের ঠিক নাই। আমার মনে হয় তোমার চরিত্রের সমস্যা আছে।" তখন আমার ভীষণ রাগ লাগে। আমি তখন তাকে বলি, "আপনি এসব কি বলছেন? আপনাকে এইসব মিথ্যা কথা কে বলেছে?" কিন্তু সে তখন আমার কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে বলছিলেন। বললেন, "আমি তোমাদের বাড়িতে কালকেই আসতেছি। আর তারপর তোমাদের একটা উচিত শিক্ষা দিব।" আমার সাথে যার বিয়ে ঠিক হয় তার নাম ছিল আদনান। আমি সাথে, সাথে আদনানকে কল করি এবং জিজ্ঞেস করি, "আচ্ছা, আপনার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে?" তখন সে বলল, "কেন?" আমি বললাম, "আপনার মা আমাকে কল করে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আপনি কি এর কিছুই জানেন না?" তখন সে বলল, "হ্যাঁ, সবই জানি। তোমার বাবা-মা তুমি নামক বোঝাটা তাদের ঘাড় থেকে সরিয়ে আমাদের ঘাড়ে চাপানোর জন্য মিথ্যা কথা বলে আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছিল। এখন সেই সব সত্যিই জানাজানি হয়ে গেছে বলে আমার মায়ের মাথা খারাপ বলতেছো?" এই কথাটা শুনে আমি আদনানকে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। আদনান লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে। সেও এরকম মানুষের কথা বিশ্বাস করে নিল? এর পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আদনানের মা আমাদের বাসায় এসে আমাকে এনগেজমেন্টের দিন যে রিংটা দিয়েছিল সেটা ফেরত চাচ্ছিল। এর আগের দিন রাতে যখন সে আমাকে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল, তখনই আমি আমার হাত থেকে সেই রিংটা খুলে রেখেছিলাম। সে যখনই রিংটা চেয়েছে, সাথে, সাথে আমার মা তার হাতে রিংটা দিচ্ছিল আর বলছিল, "আপনাদের মতো মানুষের সাথে আমাদের সম্পর্ক হয় না, এটাই আমাদের কপাল ভালো। আর আপনার ছেলের মতো মানুষের সাথে আমার মেয়েকে বিয়ে না দিয়ে ওর গলা টিপে মেরে ফেলা অনেক ভালো।" যাই হোক, দেখলাম আদনানের মা কোনো কথা বললেন না। সে চুপচাপ আমার চাচির রুমে চলে গেলেন এবং চাচির বড় মেয়ে শিলার হাতে সেই আংটিটা পরিয়ে দিলেন। তখন আমাদের আর বুঝতে বাকি রইল না যে এই সমস্যাটা কে বাধিয়েছে। আসলে আমার ছোট চাচি লোভে পড়েই এই কাজটা করেছে। কারণ আদনান ছিল অনেক ধনী ঘরের ছেলে। ওর কোনো ভাই-বোনও ছিল না। সংসারে কোনো ঝামেলাও ছিল না। যাই হোক, আদনানের মা আমাদের বাসা থেকে যাওয়ার পর আমার মা আমার চাচিকে ডাক দিয়ে বললেন, "তোমার মেয়ে আর আমার মেয়ের সাথে পার্থক্য কোথায় বলো তো? আমার মেয়েটা কি তোমার মেয়ে না? তুমি ওর বিয়েটা কেন ভেঙে দিলে? কেন ওর সাথে এমনটা করলে? ওর নামে এত মিথ্যা, মিথ্যা কথা কেন ওদের বাসায় জানালে?" তখন আমার ছোট চাচি একদম না স্বীকার গেলেন। সে বললেন সে এইসবের কিছুই জানে না। তখন আমার মা বলল, "আচ্ছা মানলাম, তুমি এই ব্যাপারে কিছুই জানো না। কিন্তু যেই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, সেই ছেলেটার সাথে তুমি তোমার মেয়ের বিয়ে কি করে দাও?" তখন চাচি বলল, "ভাবি, আপনি এখন রেগে আছেন তাই এমন কথা বলছেন। হয়তো আদনানের সাথে আপনার মেয়ের বিয়েটা ভাগ্যে লেখা ছিল না, যার কারণে ওর সাথে বিয়েটা ভেঙে গেছে। আমার মেয়ের সাথে হয়তো আদনানের বিয়েটা ভাগ্যে লেখা ছিল, যার কারণে ওদের বিয়েটা হচ্ছে।" এরপর এই বিষয়টা নিয়ে আমার মা আর কোনো কথা বাড়ায়নি। কারণ এইটা নিয়ে কথা বাড়ালেই চাচির সাথে আমাদের ঝগড়া হবে। কি দরকার শুধু, শুধু ঝগড়া করার? যার জন্য আমরা একদম চুপচাপ রইলাম। আমরা চুপ থাকলেও তারা চুপ ছিল না। তারা একটু পর, পর আমাদেরকে খোঁটা দিয়ে কথা বলত এই বিষয়টা নিয়ে। আমার চাচাতো বোন শিলা ২ দিন পর, পর আদনানের দেয়া উপহার নিয়ে আমার কাছে আসে এবং আমাকে দেখিয়ে বলে, "আপু দেখ তো এটা কেমন হয়েছে? এটা আমাকে আদনান দিয়েছে।" আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি দেখে বলতাম, "হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।" এই তো গতকাল শিলা এসে আমাকে বলল, "আপু জানো আমি তো মালদ্বীপ যাচ্ছি।" তখন আমি বললাম, "মালদ্বীপ যাচ্ছিস মানে?" শিলা বলল, "হ্যাঁ আপু, আদনান আমাকে নিয়ে মালদ্বীপ যাবে।" এই কথাটা শুনে আমি বললাম, "তোদের তো এখনো বিয়েই হয়নি। মালদ্বীপ যাবি কি করে?" তখন ও আমাকে বলল, "তুমি তো এখনো সেকেলেই রয়ে গেলে। তুমি জানো না কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভ্যাকেশনে কত দেশ বিদেশে ঘুরে বেড়ায়? আর আদনান তো আমার হবু বর, ওর সাথে তো আমি ঘুরতে যেতেই পারি।" তখন আমি শিলাকে বললাম, "ঘুরতে যাচ্ছিস যা। কিন্তু বিয়ের আগে অনৈতিক কাজ করলে আল্লাহ পাপ দেয় এটা জানিস না? আর আমি যদি আল্লাহকে ভয় করে কোনো সেকেলে কাজ করা থেকে বিরত থাকি, সেখানে তুই যদি আমাকে সেকেলে মানুষ বলিস, তাহলে হ্যাঁ, আমি সেকেলে। আর তুই এখন এখান থেকে যা, গিয়ে কোনো আধুনিক মেয়েদের সাথে কথা বল।" আমার কথা শুনে শিলা ঠিকই চলে গেল। কিন্তু সে গিয়ে আশেপাশে সবাইকে বলে বেড়ালো, আমি নাকি আদনানের নামে অনেক খারাপ, খারাপ কথা বলেছি। আমি নাকি আদনানের চরিত্র নিয়ে কথা বলেছি। আদনানের সাথে আমার বিয়েটা ভেঙে গেছে। আর এর জন্য নাকি আমি শিলাকে হিংসা করি। তাই আদনানের নামে এত খারাপ, খারাপ কথা বলি। ওরা সবার কাছে আমার নামে এমন, এমন মিথ্যা কথা বলে বেড়াইতেছে, যার কারণে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি।
আশেপাশে সবার কথাবার্তা শুনে আল্লাহর কাছে আমি খুব কান্নাকাটি করতাম। যাই হোক, এর ১ সপ্তাহ পর শিলা আদনানের সাথে মালদ্বীপ চলে যায়। সেখানে গিয়ে ওরা ১৫ দিনের মতো থাকে। এরপর দেশে চলে আসে। দেশে আসার ঠিক ১ মাস পরে ওরা বিয়ে করে নেয়। বিয়ের পর ১ম ২ মাস ওরা খুব ভালোই ছিল। ২ মাস পর শিলা একদিন বাড়িতে এসে আমার মায়ের কাছে আমার নামে ভয়াবহ একটা অভিযোগ করে। আমার মাকে জানায় আমি নাকি আদনানের সাথে লুকিয়ে, লুকিয়ে প্রেম করি। আমার জন্য নাকি ওদের সংসারে ঝামেলা হইতেছে। আমার মাকে এইসব কথা বলে চলে গেছে। কিন্তু পাড়া প্রতিবেশী সবার কাছে বলে গেছে আমি নাকি আদনানকে কল করে কথা বলতে চাই। আমি নাকি শিলার সংসারটা ভাঙতে চাচ্ছি। কিন্তু তখন আমি কিংবা আমার মা কেউই এর প্রতিবাদ করিনি, একদম চুপচাপ ছিলাম। এর ঠিক ১ মাসের মাথায় শিলার সাথে আদনানের ডিভোর্স হয়ে যায়। ঠিক কী কারণে ওদের ডিভোর্স হয়ে যায় এটা তখনও আমরা কেউ জানতাম না। পরে অবশ্য শুনেছিলাম আদনান নাকি ২য় বিয়ে করে শিলাকে ডিভোর্স দিয়েছে। একটা সত্যি কথা কি জানেন? কারো ক্ষতি করে কেউ জীবনে ভালো থাকতে পারে না। তাই কারো ক্ষতি করা থেকে অবশ্যই বিরত থাকবেন। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।